নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বারুদের গন্ধ। হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগর, সমুদ্রপথের দখল আর আধিপত্য নিয়ে মুখোমুখি বিশ্বের দুই মহাশক্তি, আমেরিকা এবং ইরান। সাম্প্রতিক কয়েকটি ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলটি একটি বৃহত্তর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে ঘটনাটি শুরু হয় যখন মার্কিন নৌবাহিনী চীন থেকে আসা একটি ইরানি জাহাজ মাঝ সমুদ্রে আটক করে নিজেদের দখলে নিয়ে নেয়। এই ঘটনাটি ঘটেছিল অত্যন্ত রণকৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীতে। আমেরিকা এই পদক্ষেপ নেওয়ার পরেই তেহরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং তাদের পূর্ব নির্ধারিত সমস্ত কূটনৈতিক বৈঠক বাতিল করে দেয়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে এই অন্যায়ের বদলা নেওয়া হবে। তেহরানের সেই হুমকির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা ওমান উপসাগর। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন রণতরীকে লক্ষ্য করে বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে, আর এই হামলাকে দেখা হচ্ছে সরাসরি মার্কিন জাহাজ দখলের প্রতিশোধ হিসেবে। ড্রোন হামলার মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মার্কিন সামরিক শক্তির কেন্দ্রে আঘাত করার চেষ্টা করেছে ইরান। আর হামলার ঠিক পর কতগুলি ড্রোন ব্যবহার করা হয়েছে বা মার্কিন রণতরীটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে আমেরিকা বা ইরান কেউই এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি। তবে এই নীরবতা পরিস্থিতির গভীরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। বিশ্বের মোট ব্যবহৃত তেলের একটি বড় অংশই এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলে উত্তেজনা বাড়ার অর্থই হলো বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা। মার্কিন ফৌজ এই এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে। অন্যদিকে ইরানও তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি নিয়ে কোমর বেঁধে নেমেছে। যুদ্ধের এই আবহে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে বললেই চলে। আর এই সংঘাতের পেছনে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই থাকতে পারে। তাহলে দেখুন, মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতা জাহির করতে ইরান সবসময় মার্কিন উপস্থিতির বিরোধিতা করে আসছে। আর ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তার পাল্টা হিসেবে ইরানের সমুদ্রপথে বাধা সৃষ্টির প্রচেষ্টা এই দ্বন্দ্বের মূল কারণ। তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, চীন থেকে যে জাহাজটি ইরানের উদ্দেশ্যে আসছিল, আমেরিকা সেই জাহাজটিকে আটক করায় তার ফলস্বরূপ তেহরান আমেরিকার নৌসেনার ওপর ড্রোন হামলা চালায়। এখন নিজেদের জাহাজ আটক হওয়ায় ইরান যদি এতটা ক্ষিপ্ত হয়, তাহলে সেই ইরানই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বের বাণিজ্য পথ আটকে রাখে কিভাবে? যাই হোক, যে জাহাজটি দখল করা হয়েছে সেটি চীন থেকে আসছিল। এর ফলে এই ঘটনায় বেজিং এর অবস্থানও এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদি এই পাল্টাপাল্টি হামলা বন্ধ না হয়, তবে ওমান উপসাগর একটি স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। সমুদ্রপথ অনিরাপদ হয়ে পড়লে পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে। আর ভারতের জ্বালানি আমদানির একটি বিশাল অংশও কিন্তু এই পথ দিয়ে আসে। ফলে এই অস্থিরতা ভারতের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমেরিকা এবং ইরানের এই ইঁদুর বেড়াল দৌড় এখন ড্রোন হামলা আর জাহাজ দখলের পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে যদি দ্রুত কোনো মধ্যস্থতা না হয়, তবে ওমান উপসাগরের এই আগুন দাবানলের মতন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে বিশ্ব কি আর একটি বড় যুদ্ধের সাক্ষী হতে চলেছে? উত্তরটা সময়ের হাতে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই যুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হবে, ইরানের নাকি আমেরিকার? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।